আপনি যেই রাজনীতি করুন না কেন, আপনি সারা জীবন যেই পার্টি করেন না কেন, আপনার মাসুম বাচ্চা যখন মোমবাতি মোমবাতি কয় বলে বলে রাস্তায় লিফলেট নিয়ে নিয়ে বুকের মধ্যে লিফলেট লাগে মোমবাতি মোমবাতি বলে, আপনার বাবা হিসাবে উচিত এই ছোট বাচ্চার মনের ভাষা বুঝে মোমবাতি প্রতীককে বেছে নেওয়া। আজকে যে এইভাবে বাংলাদেশে খুন গুম রাহাজানি ছিনতাই চুরি ডাকাতি যেইভাবে দিব্যি মানুষকে খুন করে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষের জীবন ব্যবস্থাকে অস্থির করে তুলছে, অসহনীয় করে তুলছে, ঠিক ওই মুহূর্তে সবাই শুধু যার যার রাজনৈতিক প্রতিহিংসায় যখন ব্যস্ত, তখন এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে আপনাদের মাঝে নির্বাচনে অংশগ্রহণ করে সকলের মনের ভিতরে স্বস্তি দিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটি আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। সেই আকাঙ্ক্ষার নির্বাচনটি যেন কাহারো পেশি শক্তি কিংবা আধিপত্যের কারণে যেন নষ্ট না হয়। আজকে তাকে দেখুন ৯৭% যুবকরা আজ মোমবাতিকে নেম প্লেট হিসেবে ব্যবহার করেছে। যুবক জেগে উঠলেই বাংলাদেশ জেগে উঠে। যুবকদেরকে বাদ দিয়ে কিছুই কল্পনা করা যায় না। আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা মাহফিলে ৯২% যুবক। এই যুবকরা যখন মোমবাতি হাতে নিয়ে রাজপথে নেমেছে, এই যুবকদের স্পিরিটকে দাবিয়ে রাখা যাবে না। এই জন্য যুবকদেরকে হামলার হুমকি দিবেন না, মামলার হুমকি দিবেন না, যুবকদের বিপরীতে যাবেন না। ইতিহাস কথা বলে। আপনাকে বলছি, আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। আপনার প্রচার আপনি করবেন, আমার প্রচার আমি করব। প্রত্যেকে কোনো না কোনো এলাকায় আমরা বাস করি। প্রত্যেকটা এলাকাতেই পক্ষ বিপক্ষ দুই দলে আছে। কিন্তু আপনি যখন আপনার সমাজের মানুষকে রাজনৈতিক সূত্র ধরে মামলা হামলা কিংবা প্রাণনাশের হুমকি দিবেন, তার মানে বুঝতে হবে আপনার মনের ভিতরে যে মনুষ্যত্ববোধ নামক একটি জায়গা আছে, সেই মনুষ্যত্ববোধ জায়গাটি অর্থের কাছে আর কালো টাকার কাছে বিনষ্ট হয়ে গেছে। ভোট একটি ইমানি আমানত। এটা যখন টাকার কাছে বিক্রি হয়ে যায়, সে টাকা হারাম। হারাম কাজ করবেন না, হারামের মধ্যে কখনো আরাম নাই। মোমবাতি প্রতীক একটি মায়ার প্রতীক। সনাতন ধর্মী থেকে শুরু করে চা শ্রমিক থেকে শুরু করে আপনি আশ্চর্য হবেন যদি আমার সাথে যদি আপনি চ্যালেঞ্জ করতে চান। দেখবেন আমি যেই কোনো গ্রামে যাব, আবাল বৃদ্ধা বনিতা যারা আছে এবং বয়স্ক যারা আছে তাদেরকে এক পাশে রাখবো, আর যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে ছোট্ট বাচ্চাগুলা ক্ষেতের আইল সড়কের কোনায় কানায় দিয়া দৌড়তে দৌড়তে বাড়ি থেকে বেরিয়ে আসে, বলে মোমবাতি মোমবাতি মোমবাতি। আমি আমার ভাইয়েরা, এখন আমি কেন ছোট বাচ্চার কথা টেনে আনলাম? নিশ্চয় একটা কারণ। আপনি যেই রাজনীতি করুন না কেন, আপনি সারা জীবন যেই পার্টি করেন না কেন, আপনার মাসুম বাচ্চা যখন মোমবাতি মোমবাতি কয় বলে বলে রাস্তায় লিফলেট নিয়ে নিয়ে বুকের মধ্যে লিফলেট লাগে মোমবাতি মোমবাতি বলে, আপনার বাবা হিসাবে উচিত এই ছোট বাচ্চার মনের ভাষা বুঝে মোমবাতি প্রতীককে বেছে নেওয়া। আমি একবার বলেছি, মোমবাতি প্রতীকটি প্রেমে পরিণত হয়েছে, মোমবাতি প্রতীকটি ভালোবাসায় পরিণত হয়েছে। আপনার মাসুম বাচ্চার
ম্যান্ডেট বুঝুন। মাসুম বাচ্চা যখন মোমবাতি মোমবাতি বলে, অন্তত তার আকাঙ্ক্ষার, তার কথার মূল্যায়ন করুন। আমার ভাইয়েরা, কেন নির্বাচনে এসেছি? আমরা সমাজের কল্যাণে কাজ করতে দায়িত্বহীন ভাবে আমরা সদা সর্বদা সচেষ্ট আছি। আজকে যেইভাবে বাংলাদেশে খুন, গুম, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতি, যেইভাবে দিব্যি মানুষকে খুন করে মব ভায়োলেন্সের মাধ্যমে মানুষের জীবন ব্যবস্থাকে অস্থির করে তুলছে, অসহনীয় করে তুলছে, ঠিক ওই মুহূর্তে সবাই শুধু যার যার রাজনীতি প্রতিহিংসায় যখন ব্যস্ত, তখন এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে আপনাদের মাঝে নির্বাচনে অংশগ্রহণ করে সকলের মনের ভিতরে স্বস্তি দিতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা স্বস্তি চাই, আমরা শান্তি চাই, আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই। চাই কি চাই না বলুন? ভাইরা আমার, এখানে দাঁড়িয়েছি, জীবনে কখনো কি এভাবে দাঁড়িয়ে ভোট চাইছি? আমার সুন্নি ভাইরা, শান্তি প্রিয় জনতা, সবাইকে বলি, এবার সিদ্ধান্তে ভুল করবেন না। এবার সিদ্ধান্ত নিবেন দেশ রক্ষার জন্য। এবার সিদ্ধান্ত নিবেন দেশের মানুষকে নিরাপদ ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবারের সিদ্ধান্ত কখনো ভুল করবেন না। চা শ্রমিকদের কষ্টের কথা সবাই তো বলে, বুকে হাত দিয়ে বলুন, 55টা বছর চলে গেল, সেই 155, 75 আর 70 টাকা কি হয় বলুন আপনি? মোবাইলের তো কিছু হয় না, মোবাইল খরচ হয় না, একটা জামা কাপড় পরবে কিভাবে? ওদের চেহারা দিকে তাকালে বড় কষ্ট হয়, ওদের চেহারা দিকে তাকালে বড় মায়া হয়। আপনি বলতে পারেন যে আপনার ভোট দেওয়ার জন্য মনে হয় আমি আপনাকে খুশি করতে কথা বলছি। না না, অসম্ভব। আপনাকে খুশি করার জন্য কিংবা ভোট পাওয়ার জন্য নয়। আমি বলতে চাই, চা শ্রমিকদের সাথে এই বাংলাদেশের প্রত্যেকটা সময় যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, সেই বৈষম্যের দেয়াল ভেঙে দিয়ে চা শ্রমিকদের টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি আপনার আমার প্রতি বিশ্বাস থাকে, আপনি বানিয়ে দেখুন, দেখেন কি করতে পারি। রাস্তাঘাট অনেক জায়গায় আমি ঘুরেছি, আমার কোমরে ব্যথা বলেন, পিঠের ব্যথা বলেন, অনলাইনে সব দেখেন আপনার। আমি মোটরসাইকেলে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুরছি। এখানে বাচ্চা ভাই আছে, আরো যারা আছেন তারা দেখছেন আমি কিভাবে ঘুরছি। দুলাল ভাই সব টোটাল কিভাবে যে ধুলায় দূষিত হয়েছে, আমার কাছে আমার কষ্ট লাগে নাই। যখন দেখি চা শ্রমিকরা দৈনিক এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে, মেহনতি মানুষগুলো আসা যাওয়া করে, হাজার কষ্টটাও আমার কাছে কিছু মনে হয় না। কেন জানেন? আমি তো চলছি একদিন, তারা চলে প্রতিদিন। যারা প্রতিদিন কষ্ট করে, এক বেচারা বলছে আমার একটা হাত নাই, বড় কষ্টে আছি। একটু সামনে গিয়ে যখন দেখলো আরেকজনের 2টা হাত নাই, তখন সে বলে আমি ভালো আছি। বুঝতে পেরেছেন? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা মোমবাতি প্রতীকে ভোট দিবেন এবং আপনাদের খেদমতে এতটুকু আরজ করব, নির্বাচনে অনেক নিয়ম কানুন আছে। আমাদের এজেন্ট যারা হবে, এজেন্টদেরকে বলবো আপনারা সময়ের আগে কেন্দ্রে যাবেন, 1 ঘন্টা আগে যাবেন। আগে গিয়ে সেখানে প্রবেশ করে প্রথম কোনো কাগজে সিগনেচার করবেন না। ভোট গণনা হওয়ার পর আস্তে আস্তে আমি আপনাদেরকে বলছি, এই কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ ভাইরা আমার, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা এজেন্টে যাওয়ার পর আপনারা সেখানে 4:30 পর্যন্ত অবস্থান করে একদম ভোট গণনার পর প্রয়োজনে একবারের জায়গায় 3 বার ভোট গণবেন।
গণার পর যখন বুঝে আসবে তখন আপনারা সিগনেচার দিয়ে তারপরে আপনার ফলাফল আপনি হাতে নিয়ে কেন্দ্র থেকে বের হবেন। এর আগে যত তালি বলি করুক আপনারা সিগনেচার করবেন না। আর একটা কথা বলি, আপনারা বাক্সটাকে চেক দিবেন এবং যেটা ভরপুর হয়ে যাবে ব্যালটে সেটা যেন পাশের রুমে নিতে না পারে খেয়াল রাখবেন। যেই রুমে বাক্সটা ভোট শেষ হবে এই রুমের মধ্যে রাখতে হবে। বুঝতে পেরেছেন? প্রিসাইডিং অফিসারের কাছেই এটা রাখতে হবে। এবং প্রথম ঢোকার পর দেখবেন বাক্স কয়টা ছিল, এই বাক্সগুলো আপনারা নোট করে সাদা একটা কাগজ নিয়ে যাবেন। এটা বলার দরকার আছে। আস্তে আপনাদেরকে বলছি, এটা বলার উদ্দেশ্য হলো আমি এটাও শুনেছি এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে, এজেন্ট এবং ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই জন্য আপনারা শাকির মোহাম্মদপুর যারা আছেন আপনারা আওয়াজ করে বলুন, ভোট একটি ইমানি আমানত, এটার সৌন্দর্য রক্ষা সবার দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই জন্য আমি প্রশাসনকে অনুরোধ করেছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যেন এই নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষা যেন কাহারও মাধ্যমে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। আমার ভাইয়েরা, আমি হয়তো আজকে শেষ প্রচারণা, হয়তো নির্বাচন 12 তারিখে হবে, 12 তারিখের পর নির্বাচন শেষ। এই পরিবেশে হয়তো আবার আপনারা আমরা 5 বছর পর্যন্ত অপেক্ষা করব। চলার পথে প্রচারের ক্ষেত্রে আপনারা যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর 12 তারিখে মোমবাতি প্রতীকে আপনাদের ভোট দিবেন। আমাদের মতো উলামায়ে কেরাম যারা এখানে দেখেন অনেকগুলো উলামায়ে কেরাম দাঁড়িয়ে আছে, এরা যে আপনাদের কাছে আসছে তাদের মর্যাদা মূল্যায়ন আপনারা রাখবেন। এই আলিম ওলামা যারা নির্বাচনে আসছে প্রত্যেকটা মানুষকে আপনাদের সুখে দুঃখে পাবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আপনাদের কারো সঙ্গে বেঈমানি করব না। আমি আপনাদের প্রত্যেকের অধিকার সুষম বন্টন নীতির আলোকে আপনাকে দেওয়ার জন্য আমি ওয়াদা করলাম। মানব সেবাই হলো আমার প্রতিশ্রুতি ইনশাআল্লাহ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের সনাতন ধর্মী যারা আছে প্রত্যেকটা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা, নিরাপদ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন সবকিছু মসজিদ থেকে শুরু করে মন্দির সবকিছু যেভাবে আছে ইনশাআল্লাহ অগ্রগতির লক্ষ্যে প্রয়োজনে যা ব্যবস্থা করার ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছায়া হয়ে থাকবো ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর থেকে এসেছেন, আবার অনেক বাড়িতে যেন নিরাপদভাবে ফিরে যেতে পারেন। আপনাদের সবার জন্য আমার দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর ব্যবসায়ী ভাইরা যারা আছেন প্রত্যেকের ব্যবসা যেন বরকত হয়। মা বোনদের যারা বাড়িতে আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন এবং আমার জন্য দোয়া করতে বলবেন। আল্লাহুম্মা আমিন।